জল দেওয়া হয়েছে, এটা আমরা গোবর তুলবো। সুপ্রভাত বন্ধুরা, সবরই ডেলি লাইফে আবার ফিরে এসেছি। সকালে দেখুন এই রুমটা পরিষ্কার করব। আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওঠেনি, কারণ ওকে উঠতে হবে, মাস্টার আসবে পড়াতে। আমি একটু পরিষ্কার করে দিই। দেখুন আপনারা, ওকে উঠেছি। শীতকালের দিন তো ঠান্ডা লাগছে, উঠতে চাইছে না। এইগুলো একটু পরিষ্কার করে দিই। কালকে এগুলো সোয়েটার ফোয়েটার পরা হয়েছিল, ও ঢাকা টুপি দিয়ে শুয়ে আছে। এই ওঠ রে, ওঠ ওঠ ওঠ, মাস্টার আসবো। দেখুন কেমন ঘুমোচ্ছে, দু রাত জাগা হয়েছে, উঠতেই চাইছে না, উঠতেই চাইছে না। আর মাস্টার আসবে এক্ষুনি পড়াতে, সামনে পরীক্ষা। তো দেখুন কেমন ঘুমোচ্ছে ঢাকা টুপি দিয়ে। আর ঠান্ডাটাও খুব পড়েছে, সকাল থেকে প্রচণ্ড কুয়াশা। যখন আমি উঠেছি বন্ধুরা 4:30টার সময় একদম অন্ধকার ছিল, আর তেমনি হাওয়া দিচ্ছে। আমারও ঠান্ডা লেগে যাচ্ছে, তবু সকালে উঠতেই হয়, কারণ এত কাজ আমি একা হাতে সামলাই, উঠতে চাই না। এই ওঠ 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 ওঠ, পরিষ্কার করবো, মাস্টার আসলে উঠে যা, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। এইসব কাজকর্ম সেরে একটু চা করে নেব, দিয়ে তারপর রান্না চাপাবো। ওঠ 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 রে, ওঠ ওঠ ওঠ। এইটা একটা ততক্ষণ গুছিয়ে দিই, পরিষ্কার করে দিই তাড়াতাড়ি। 7:30 থেকে মাস্টার পড়াতে আসে, তো পড়তে বসাবো। এই দেখুন উঠছে, প্রচন্ড ঠান্ডা, উঠতে চাইছে না। তারপরে রাত জাগা হচ্ছে বন্ধুরা, রাত্রে সবাই দেরি করে ঘুমানো হচ্ছে, 1:30 2টোর সময় ঘুমানো হচ্ছে, ওই জন্য উঠতেও পারছে না। কিন্তু এক্ষুনি মাস্টার আসবে। ও যা যা যা, উঠে চলে যা। দেখলেন বন্ধুরা, আমার মেয়ে উঠে গেল, উঠতে চাইছেই না, ওই রকম করে উঠি উঠি দিয়ে পড়তে বসাতে হচ্ছে। এত অনুষ্ঠান, 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে আমাদের মাচা কার্তিকের। দেখুন বন্ধুরা, আমার এই পেটটা পরিষ্কার হয়ে গেছে, এইগুলো সরিয়ে দিচ্ছি। পেটটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। এখানে মাস্টারমশাই এবারে এসে বসবেন। আমি একটু চা করি গে, লিকার চা করব, করে খাবো, আমার মেয়েকেও দেবো, সকালে উঠে ভিডিও করছে। আমি জল নিয়ে চলে এসেছি, 1 বোতল জল দেবো। সকাল থেকে খুব পরিশ্রম করছে। এই দেখুন পাইপটা ফেলা আছে, দেখতে পাচ্ছেন? এই পাইপটা খামারে নিয়ে যাওয়া হয়েছে, দিয়ে সেইখানে জল দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, আমার সঙ্গে আসুন। এখন এইখানে ঠাকুর বাড়িতে কী করছে জানি না, জলটা দিতে এসেছি। দেখুন ঠাকুর বাড়ির ওইদিকে পাইপটা নিয়ে গেছে খামারের দিকে, খামারে একটু জল দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে যে খামারতে জল দেওয়া হয়েছে, এটা আমরা গোবর তুলবো, এখন নয়, পরে কিছুদিন পর ধান যখন কাটা হোক, এখন সব মাঠে কাটা হচ্ছেই। তারপর খামারটাকে আমাদের পরিষ্কার করে নিই, এখানে ধান আসে, তখন আমাদেরকে সবাইকেই লাগতে হয়, ধানের কাজ করতে হয়। ধরুন ধান ছাড়া হয় যখন, আমাদের খামারে বসে থাকতে হয়, ওদিকে লক্ষ্য রাখতে হয়। তারপর ধান রোদে দেওয়ার সময় ধান মেলামিলিও আমাকে করতে হয়। হ্যাঁ, আমার মেয়েরাও যায়, অনেক সাহায্য করে, একা পারা যায় না, এইসব কাজ একাও হয় না। আসুন আমার সঙ্গে, দেখুন খামারটা গোটাটায় কীরকম আগে দেখাইছি ভিডিওতে, ঢিল ভাঙা ছিল, এখন দেখুন পরিষ্কার করে নিচ্ছে। ওই যে আমাদের সোনাদা ব্যবস্থা করছে, পাইপ নিয়ে পাইপটা টানছে, ওইদিকে জল দেবে, ওই খামারটা দিয়ে ওইখানটা জল যায়নি, ওইখানটা একটু জল দেবে। দেখুন টানাটানি করছে। সোনাদা এখন ধামা আনতে যাচ্ছে। ধামা বলতে বড় যে গামলার মতন বাটিটা হয়, ওইটাকে ধামা বলে। তো এটা ও এখন সোনাদা বাড়ির ভেতর যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে এটা আজকে গোলা দেবে নাকি, গোবর দেবে? আচ্ছা, ও আজকে গোলা দেবে না, গোবর দেবে না, আজকে বলছে গোঁজাগুলো ফেলবো। আচ্ছা আচ্ছা, ঝাঁটও দেবে বলছে, ঝাঁট দেবে, পরিষ্কার করবে। হ্যাঁ, ওই দেখুন ওইখানে পাইপটা টেনে 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 নিয়ে গেছে, ওই দিক থেকে দেবে। আর দেখুন গাছটা, সেই বেল গাছটা পড়ে গেছিলো না, আপনারা দেখুন বেলগুলো কত করে নষ্ট হয়ে আছে,
বহু বেল, এই দেখুন সব নষ্ট হয়ে গেছে। দিনের বেলায় এখানে আসা যায়, কোনো অসুবিধা নেই বন্ধুরা, কিন্তু সন্ধে হলে এখানে আসা খুবই বিপদ। এইদিকে দেখুন, এই দেখুন কত বেল আছে। এই বেলের খেতে খুব মিষ্টি, আর আমরা বেলের ওই বীজগুলো বার করে দিয়ে বেশ মিক্সিতে দিয়ে বরফ দিয়ে দই দিয়ে আমরা শরবত বানাই বাড়িতে, খুব ভালো লাগে খেতে আর ভালোও লাগে। এই দেখুন আমার বুদিকে কেমন বেঁধে দিয়েছি, ও খাচ্ছে জঙ্গলে। আসুন এবারে বাড়ির ভেতরে যাব, যে আমি একটু রান্না করব, আপনাদেরকে দেখাবো। ফুলকপি, আলু, পটল এসব নিয়ে বসে পড়েছি আজকে সকালে রান্নার জন্য। আজকে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর মাছ নিয়েছি, মাছ দিয়ে ঝোল হবে। ফুলকপি, আলু, মাছের ঝোল এখন খেতে খুব ভালো লাগে। এরকম ফুলকপিগুলো কেটে নিই, আর এই পটলগুলো কি করব, এগুলো ভেজেই দেবো আজকে। সেদিন ফুলকপিগুলো এরকম জানেন বন্ধুরা কেটে রান্না করলাম, হ্যাঁ, অতটা রান্না ফেলে দিতে হয়েছে, খুবই ওষুধের গন্ধ ছিল। না এখন ফুলকপি ওষুধ স্প্রে করে হচ্ছে তো, তার জন্যে মনে হয় এত ওষুধের গন্ধ খেতে পারিনি। আজকে কি হবে, গরম জল করে এটাকে আগে ফুটিয়ে একটু নেবো, তারপর রান্না করব। আলু দিয়ে দিই কটা। এই ফুলকপি, আলু, মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে খেতে। তবে আমাদের মাছটা বেশি হয় না, ডিমটা বেশি হয়, ডিম খেতে পছন্দ করে ছেলেরা। বাজার গেছিল, কটা আলু, এই যে চপ আনতে গিয়েছিলাম, তো সব জিনিসগুলো টাকা আলু সব ঢেলে দিল, দিয়ে এবারে ও পড়তে বসবে। ও ক্যামেরা চালাইছে বলে ওর দিদিকে বকছে, ওর খুব লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। দেখুন বন্ধুরা, তবুও ভালো, আমার যা কিছু টুকটাক জিনিস লাগে চট করে ওর বাবা যেতে পারে না, তো আমার ছেলেই যে সব জিনিস নিয়ে এসে দেয়। দেখুন বন্ধুরা, আমার আলু কেটে দিচ্ছি, ফুলকপি আর আলু কাটা হচ্ছে, আর কটা দেবো, দিয়ে পটলগুলো ভাজা করব, তার জন্য কেটে নেবো। আর উচ্ছে এনেছি, উচ্ছে ভাজবো, আর একটু পোস্ত করব। আর গাছে এখন আমড়া পড়ছে বন্ধুরা, একটা দুটো করে অনেক আমড়া পড়েছে, আমি কুড়িয়ে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে আমড়াগুলো। এই আমড়াগুলো আজকে চাটনি করব, মূলো বেগুনের টক। ছেলেগুলো আজকে আর খাবে না, আজকে আমড়ার চাটনি হবে। দেখুন আমড়াগুলো কত সুন্দর দেখতে, আমড়াগুলো, এই আমড়াগুলোর চাটনিগুলো খুব টেস্টি হয়, খুব সুন্দর। এই আমড়া আমাদের গাছের আমড়া তো, এগুলো খুব মিষ্টি, আমড়াগুলো অত টক নেই। দেখুন আমার ফুলকপি আলু কাটা হয়ে গেছে, এবারে পটলগুলো কেটে নিচ্ছি। এরপর এগুলো কেটে নিচ্ছি, উচ্ছেগুলো আগে কেটে দিই। দুটো উচ্ছে আছে, একটু ভেজে দেবো, কারণ কালকে বাজার আছে। আজকে এগুলো যা আছে করে দিই, শুকিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে পড়ে আছে। দেখুন বন্ধুরা, আমার উচ্ছে কাটা হয়ে গেছে, আর এই আলু কটা দিয়ে পোস্ত করে দেবো একটু। ছেলেটা আবার পোস্ত নাইলে ভাত খাবে না, যাই করি, যত রান্নাই করি পোস্ত চাই ওর, পোস্ত আর ডাল, আর একটু চাটনি হলে তো ভালোই হয়, লেবুও চাই ওর। এমনি ডিম যদি রান্না করি জানেন বন্ধুরা, ছেলে ডিম, গোটা ডিম খাবে না, সে ফাটিয়ে বড়া করে ডিমের ঝোল করলে তবে খাবে। মাছটা পেটি মাছ দিই, ওকে কাঁটা লেগে যাবার ভয় থাকে, বহুবার কাঁটা লাগিয়ে দিয়েছে, বেঁচে দিয়েছি তবু কাঁটা লেগে গেছে, তো ওই ভয়ে মাছ খেতে চায় না ছেলে। ওকে একটু পোস্ত দিতে হবে করে, আর ডিম ভাজা দিলে তো খুবই ভালো। এমনই একদিন শুরু করেছিল, রোজ রোজ ডিম, প্রতিদিন ডিম করতাম, তো ডিম ফাটিয়ে বড়া করে ঝোল। আমার ছোট মেয়ে রেগে বলতো, তুমি তোমার ছেলে কি ডিম ফাটিয়ে বড়া করে ঝোল দাও, আমাকে গোটা ডিম দেবে। এরপর থেকে ওদের জন্য গোটা ডিম করে দিই, আর ওর ফাটিয়ে বড়া করে ঝোল করি যখন হয় ডিমের, তো খেতে চায় না গোটা ডিম ছেলে। দেখুন আলু কাটা হয়ে গেছে,
আর একটু আদা দিই। রসুনটা আমাদের বাড়ির অনেকেই পছন্দ করে না, তাই সব রান্নাতে আমি রসুন দিই না। মাংসতে দিই শুধু, আর শাক এসব রান্নাতে দিই, কিন্তু সব রান্নায় আমি রসুন দিই না, রসুনটা একটু পছন্দ করেন না। এই দেখুন আদা দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। এবারে রান্না চাপাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল খানিকটা দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে মাছ ভাজবো। আগে পটলটা ভেজে নিই। উচ্ছে ভাজাতেও হলুদ আর লবণটা মাখিয়ে দিই, এবারে মাছেও মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তিনটে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে তার তাড়াতাড়ি মাখানো থাকলে নুনটা ভালো করে ঢুকবে মাছের মধ্যে। আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, পটলগুলো আগে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে দেবো। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ লাল লাল করে ভাজা হলে আমি তুলবো। এখনো ভাজা ঠিক মতন হয়নি, কাঁচা আছে। এই পটল ভাজা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আবার পটলের যে গোটা গোটা পটল দিয়ে ঝাল দেওয়া, পটল ঝাল যেটা বলে, সেটা খেতেও খুব টেস্টি লাগে। তো আজকে আমি পটল ঝাল করিনি, কারণ পটলগুলো একটু শুকিয়ে গেছিলো, তার জন্য একটু ভেজে দিচ্ছি। এই দেখুন এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, এবারে তুলে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এখানে রেখে দিই। এবার উচ্ছেগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর আমি মাছটা ভাজতে দেবো। উচ্ছে খুব খরা করে ভাজবো না বন্ধুরা, একটু যেন তেতো তেতো থাকে, কাঁচা থাকতে একটু নামিয়ে দেবো। কারণ খুব খরা ভাজলে ওর গুণটাই থাকবে না, একটু তেতো না থাকলে তো উচ্ছে ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে নেবো। ওরা উচ্ছে খায় না কোনো তেতো সবজি জিনিসটাই, আমার ছেলে মেয়ে কেউই খেতে চায় না। হ্যাঁ, তো আমরা করি জোর করে দিই সবজি, অল্প খায়। বন্ধুরা, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। আমি খুব বলেছিলাম যে লাল লাল করে ভাজবো না, একটু দেখুন সবুজটে সবুজে ভাব আছে, আমি তুলে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, এটা আমার শাশুড়ি মাও খেতে পছন্দ করে এরকম উচ্ছে ভাজা। আমি আর শাশুড়ি মাই খাবো, বাড়ির আর কেউই খাবে না। উচ্ছে তেতো জিনিসটা কেউই পছন্দ করে না, আমরা খাই। বন্ধুরা, এই তেলেতেই আমি মাছগুলো ভেজে নেবো। আর একটা কথা বন্ধুরা, সব সময় আমাকে ওটা মনে করিয়ে দেয় আমার বাবার কথা। হ্যাঁ, আমার বাবা এই মাছ দেখলি বন্ধুরা, আমার সব সময় আমার বাবার কথা মনে পড়ে, কারণ মাছ বাবার খুবই প্রিয় ছিল। তাই মানে কোনো রেসিপিতেই আমি বাবার কথা ভুলতে কখনোই পারবো না। আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তা আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো, জানেন আমাদের কার্তিক মাসে সয়লা হলো, তো বাবা থাকলে আমাদেরকে এতবার ফোন করতো, আমার ছেলে মেয়েদিকে না গেলে মানে বাবার ভালোই লাগতো না। তো আজকে আমার বাবা যেহেতু নাই, আমাদেরকে সেইভাবে বলাও হয়নি, আর কেউ অত খোঁজ খবরও রাখে না। জানেন তো, বাবা মা যার নেই পৃথিবীতে, তার দুনিয়ায় কেউই থাকে না। আর কি বলবো, আজকে আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করছি, কারণ বাবা সব অনুষ্ঠানে আমাদেরকে ডাকতো বারবার ফোন করে, তোরা না এলে হবে না। তেল এসে গেছে, দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ভেতরে প্রচণ্ড কষ্ট, তার কষ্টের জন্য আজকে আমি এই ভিডিও বানাচ্ছি, যাতে আমি মনটা ভালো রাখতে পারি কাজের মধ্যে। আমরা যদি আগেও বলেছি, তা আমার বাবা যদি আজকে থাকতো বেঁচে, তাহলে আমার এই কষ্টটা কখনোই হতো না, মানে অভাবটা আমি কখনোই বুঝতে পারতাম না। যে বাবা সব সময় কোনো যাই অনুষ্ঠান হোক, সব সময় আইরে আইরে কিছু খেতে মন গেলেও আমাকে ফোন করে বারবার ডাকতো। আর আমি এখান থেকেও বারবার রান্না করে নিয়ে গেছি বাবাকে। আজকে বাবা যেহেতু নাই, আমাদের আর কেউই নেই মাথার উপরে, খোঁজ খবরও সেরকম কেউই রাখে না। তো এইটাই আমার মনের মধ্যে কষ্ট, দুঃখ, যে পৃথিবীতে যদি বাবা মা না থাকে, তো পৃথিবীতে আর কেউই থাকে না, সেরকমভাবে খোঁজ কেউই আর নেবে না আমাদের। তা আমি যে জিনিসটা আজকে হারাইছি বন্ধুরা,
আমি সবাইকে বলছি বাবা মাদিকে যত্ন করবেন, বাবা মায়ের উপর খেয়াল রাখবেন। বাবা মাকে হারালে আর কোনোদিনই বাবা মায়ের এসেও ভালোবাসা ফিরে পাবেন না। কেউই বলবে না যে তুই কেমন আছিস রে, একটা খোঁজ ফোন করা, এটা কেউ করে না। আজকে আমি যদি ফোন না করতাম, আমি কাজের চাপে ভুলে যেতাম বাবাকে ফোন করতে। বাবা কিন্তু যথেষ্ট যে ঠিক আমাকে খবরটা নিত যে কী রে তুই আজকে যে আমাকে ফোন করিসনি, কেমন আছিস, তোর ছেলে মেয়ে কেমন আছে। হ্যাঁ, এই জিনিসটা, এই ভালোবাসা কেউ দিতে পারবে না। এটা আমার মনের মধ্যে আক্ষেপ রয়েই গেল। বাবাকে হারিয়ে আমি বুঝে গেলাম যে কী জিনিস আমি হারালাম আজকে। হ্যাঁ, তো বাবা মায়ের মতন জিনিস হয় না, বাবা মায়ের মতন বন্ধু আর পৃথিবীতে কেউই নেই। আমি যতই যাকে করি, যতই ভালোবেসে করি, কিন্তু তারা আপনজন হতে পারে না। আমার বাবা মায়ের যে ভালোবাসা সেটা কেউ দিতে পারবে না। প্রত্যেকটা ইয়েতেই আমার কষ্ট হয়। আমাদের বাপের বাড়িতে অনেক অনুষ্ঠান হয়। তো এই রিসেন্ট আমরা দিকে বললাম যে কার্তিক মাসের সয়লা, হয়তো আপনারা অনেকেই জানেন। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। এরপর ফুলকপি আলুটা একটু ভেজে নিই। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে মশলাটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাজতে হবে, যেহেতু কপিটা আছে বলে আর আলু একটু ভেজে নিতে হয়, তাহলে টেস্টি হয়। বন্ধুরা, ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। আমি আজকে এর মধ্যেই মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেবো, লবণ দিচ্ছি, 2 চামচের মতন দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, যেটা ফ্রাই করা আছে ওইটা দিচ্ছি আজকে। এটা 1.5 চামচের মতন দিলাম। লঙ্কা গুঁড়ো দেবো, মিষ্টি দিচ্ছি বন্ধুরা। তো এটা ভালো করে কষতে হবে আগে মশলাটাকে। আমার হয়ে গেছে মশলা ভাজা, গন্ধ উঠে গেছে, প্রচণ্ড ঝাঁজ দিয়ে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হবার পর বন্ধুরা আমি মাছগুলো দেবো। মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দিয়ে ফুটুলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এরপরে আমার সব রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম। এখন আমার এই রান্নাটাই হয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা, সবারই ডেলি লাইফে আপনাদের যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা না দিলে আমি এগোতে পারবো না। আপনারা অনেকেই আমাকে ভালোবাসছেন, আমার খুব ভালো লাগছে। আমি কষ্ট করে মনের ভেতরে অনেক কষ্ট চাপা রেখে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে। রান্না রেডি একদম। আমার মেয়ে খেয়েও নিয়েছে, ছেলেও নিয়েছে। এই দেখুন পটল ভাজা আর উচ্ছে ভাজা আপনাদেরকে দেখাইছি। আজকের মতন আমার রান্না শেষ হয়েছে। আমার সকালে সামান্য কাজ শেষ হয়েছে। এখনকার মতন টাটা।